আমরা গৃহিণীরা যদি কোনো কারণে বাড়ি থেকে বের হতে হয় বা কোথাও যাওয়ার থাকে তাহলে আমাদের মাথায় সবার আগে একটাই টেনশন কাজ করে, আমাদের অনুপস্থিতিতে যেন বাসায় যারা থাকবে তাদের কোনো কিছুই কোনো সমস্যা না হয়, সেই চিন্তাটা আগে মাথায় রেখে তারপর আমরা বাড়ি থেকে বের হই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। গত ভিডিওতে শেয়ার করছিলাম ঢাকা যাওয়ার প্ল্যান আছে, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মাইশাকে আগে স্কুলে রেখে আসছি, তারপর বাসায় এসে একটু নাস্তা বানাচ্ছি। মাইশা তো সকালবেলা কোনো কিছুই খেয়ে যায় না, এমনিতে একটু টিফিন কিনে দেই। আর এখানে মুয়াজ হচ্ছে টিউশনে যাবে, তাই মুয়াজের জন্য আমার জন্য একটু নাস্তা রেডি করছি। আমাদের দুজনের জন্য 2 কাপ চা আর 2টা পাউরুটি করে দিচ্ছি। আর মুয়াজের বাবা এখনো ঘুমাচ্ছে, সে ঘুম থেকে উঠেনি। আর এমনিতেও সে সকালবেলা নাস্তাটা একটু লেট করেই করে। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে সে একটু বাজারে যাবে। গতকাল রাতে কিছু বাজার করা হয়েছিল, আর সকালবেলা হচ্ছে কিছু মাছের বাজার করবে আর হচ্ছে কিছু মাংসের বাজার করবে। আর এগুলি হচ্ছে করে নিয়ে আসবে, যেহেতু আমরা বের হয়ে যাব, মানে ঢাকা যাব। গত ভিডিওতে কিন্তু আমি শেয়ার করছিলাম। তো এদিক দিয়ে চুলায় আমি নাস্তা শেষ করার পর ডালের পানি বসিয়ে দিছি। আর ওই দিক দিয়ে হচ্ছে আবার আম্মা আসতেছে, কারণ আম্মাকে বাসায় রেখে যাব আর বাচ্চাদেরকেও বাসায় রেখে যাব। তাদেরকেও নিব না, কারণ মুয়াজের কলেজ আছে এবং বাচ্চাদের স্কুল আছে। এখন কোনো মতেই স্কুল কামাই করা যাবে না। আর আমারও যে কোনো একটা কাজে ঢাকা যেতে হচ্ছে, এজন্য আম্মাকে বাসায় রেখে তারপর হচ্ছে আমি আর মুয়াজের বাবা আমরা দুজনই যাচ্ছি। আর এর মধ্যে কিন্তু বাজারটাও চলে আসছে, তো আমি সবগুলি বাজার এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে কিছু মাছ মাংস নিয়ে আসছে, মজনুর জন্য একটা মুরগি নিয়ে আসছে। এই তো হচ্ছে বাজার সদাই। তারপর তাড়াহুড়ো করে রান্নাটা শুরু করে দেবো, যেহেতু আম্মাও আজকে আসতেছে, তো আম্মার জন্য রান্না করব। আর আমরাও হচ্ছে দুপুর বের হয়ে যাব, এই জন্য সকাল সকালই রান্না বান্নাটা সেরে ফেলতেছি। আর মুয়াজকে বলে দিছি আসার সময় যেন মাইশাকে সাথে করে নিয়ে আসে। আর মেহজাবিনকে নিয়ে আজকে স্কুলে যায় নাই, আর আমিও আর বাসা থেকে বের হচ্ছি না, কারণ রেডি হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। আর এর মধ্যে আবার বাজার আনলে তো কোনো কথাই নেই, বাজার গোছাতে অনেক সময় চলে যায়। এখন একটু তাড়াহুড়া করে দুন্দলের তরকারি রান্না করতেছি। দুন্দলটা কেটে নিলাম, তারপরে এই তো দুন্দলটা বসিয়েও দিছি। মাছটা একদমই ফ্রেশ ছিল এবং মাছটা খেতে এত বেশি ভালো লাগছে, যেহেতু টাটকা মাছ কিন্তু রান্না করলে সাথে সাথে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই তো রান্না বান্না এই পর্যন্তই। ডাল রান্না করছে আর একটা দুন্দলের তরকারি। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে গোসল করে রেডি হয়ে বসে আছি, তার মধ্যে ধুম বৃষ্টি। তারপর একটু বৃষ্টিটা হালকা হওয়ার পর আমরা বের হয়ে গেলাম। আর আজকে আমরা বাইকে করে যাচ্ছি দুইজন। কিছুটা রাস্তা যাওয়ার পর আবারও সেই বৃষ্টি। তারপর একটা চায়ের দোকানে আমরা রাস্তার মধ্যে থামলাম। আর এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল, এই বৃষ্টির মধ্যে কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছিল না। তারপর বসে বসে প্রথমে রং চা খেলাম, তারপর হচ্ছে আমার জামাই একটা রিং চিপস নিছে আর আমার আঙ্গুলে আংটির মতো কয়েকটা পরায়া দিছে। আসলে এই কাজগুলা বাচ্চারা করে, তাই না? আমিও সেদিন বাচ্চার মতো করে ফেললাম। আর বৃষ্টিটা সত্যিই খুব এনজয় করতেছিলাম, কারণ এই যে রাস্তায় বসে বসে বৃষ্টির মধ্যে বাইকে করে যাওয়া, এটা কিন্তু একটা আলাদা ফিলিংস। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে জার্নিটা এবং অনেক বেশি এনজয় করছি। আমি যেহেতু একদমই বাসে উঠতে পারি না, বমি আসে, আর এর মধ্যে তাড়াহুড়ার মধ্যে আর ট্রেনের টিকিটও পাই নাই, সেই কারণেই হচ্ছে বাইকে রওনা হয়েছিলাম। প্রায় ঘন্টা খানিকের উপরে হয়ে গেছে একই জায়গায় বসে আছি, বৃষ্টি থামার কোনো নামই নেই। তার মধ্যে আবার একটু দুধ চা নিয়ে নিলাম। প্রথমে খেলাম রং চা, তারপর খেলাম চিপস, এখন আবার দুধ চা। যাই হোক, আলহামদুলিল্লাহ এর মধ্যে বৃষ্টিটা একটু কমে গেছে। তো তারপরে গুড়ি ছিল, তো এই বৃষ্টির মধ্যে রওনা হয়েছি। রওনা হওয়ার পর কিছুটা রাস্তা আসার পর আমার এক নাতির বাড়ি পড়ে, সে থাকে গাজীপুরে, কৃষি ভার্সিটির ভিতরে তাদের হচ্ছে কোয়ার্টার, তো সেখানে উঠলাম। তো নাতি গিয়ে দেখি অনেক রান্নাবান্না অনেক আয়োজন করছে, তো এখানে খাওয়া দাওয়া করলাম। অনেক কিছু রান্নাবান্না করছে এবং সবগুলো রান্না অনেক বেশি মজা হয়েছিল। অনেকদিন যাবতই যাওয়ার কথা ছিল, কিন্তু যাব করে আর যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম এবার যখন এদিক দিয়ে যাচ্ছি উঠে যাই। যাই হোক, তার মধ্যে রাতের বেলা আবার আমার মামার বাসায় চলে আসছি, মানে ঢাকাতে। তার মধ্যে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, মানে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম। বৃষ্টিতে ভিজে ভিজে একদম আসছি বাসায় এবং অনেকটাই রাত হয়ে গেছিল। যাই হোক, ওইখান থেকে খাওয়া দাওয়া করে এসে মামার বাসায় আবার হালকা পাতলা কিছু খেলাম, কারণ মামি রান্নাবান্না করে রাখছিল, না খেলে আবার মামি কষ্ট পাবে। আর এই তো সকালবেলার ভিডিও হচ্ছে এটা। এত পরিমাণ বৃষ্টি, মানে আমরা বের হয়েছি থেকে একটানা বৃষ্টি পড়তেছে। একটা কাজের উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু বাসা থেকে বেরই হইতে পারতেছি না। আর বাহিরের ভিউটা এত পরিমাণ ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। তো রান্নাঘরে এসে দেখি এখানে রুটি ভাজা হচ্ছে, মানে পরোটা ভাজা হচ্ছে। আর এই হচ্ছে আমার মামির ছোটোখাটো রান্নাঘরটা। মামি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো মানুষ, আমার কাছে বেশ ভালো লাগছে। পরিপাটি একটা রান্নাঘরে দিক দিয়ে গরুর মাংস ভেজানো হয়েছে। আর এটা হচ্ছে রান্নাঘরের সাথে একটা ছোট্ট বারান্দা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে এই বারান্দাটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যাই হোক, এই তো রুটি ভাজা হয়ে গেছে আর ওই দিক দিয়ে হচ্ছে নাস্তা দেওয়া হয়ে গেছে টেবিলে। তো ওই দিক দিয়ে নানু ডাকাডাকি করতেছিল নাস্তা করার জন্য। আর এটা হচ্ছে ছোটোখাটো একটা ড্রয়িং রুম আমার মামির। আর এখানে আরেকটা রুম, এখানে একটা ওয়াশরুম, আর এই তো ডাইনিং টেবিল। এই যে আমার মামা বসে আছে, ওই দিক দিয়ে হচ্ছে আমার জামাই নাস্তা করতেছিল। আর এখন হচ্ছে আমিও বসে গেলাম নাস্তা করতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন এবং একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।